এই কনকনে ঠান্ডার মধ্যে সকালের ব্রেকফাস্টে যদি এরকম গরম গরম ফুলকো ফুলকো কচুরি হয়ে যায়, আর সেটা যদি মটরশুঁটির কচুরি হয়, তাহলে তো সকালটা বেশ জমেই যায়। আর তার সাথে এখানে ছিল আলুর তরকারি আর ছিল গুড়ের রসগোল্লা। রসগোল্লাটা বেশ গরমও ছিল, আমাদের ওখানে টাটকা রসগোল্লাই সবসময় পাওয়া যায়। আর তারপর দেখিয়ে নিই কীভাবে আমি এটা বানালাম, আর সঙ্গে আছে আজকে অনেক টিপস। প্রথমে মটরশুঁটি আর একটুখানি চিনি দিয়ে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা না আপনারা চেষ্টা করবেন সবসময় তেলের মধ্যে আগে ভেজে নিতে। অনেকে দেখেছি মটরশুঁটির মধ্যে আদা দিয়ে দেন, কিন্তু তার থেকে এটা যদি আগে ভেজে নেওয়া হয় এই কাঁচা ভাবটা অনেকটাই চলে যায়। তারপরে যে স্পেশাল একটা জিনিস দিলাম সেটা হচ্ছে ছাতু। ছাতু দিলে খুবই ভালো হয় এর টেস্টটা। তারপর দিলাম নুন আর একটুখানি দিলাম বিট নুন। তারপর এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এই জলটা এর মধ্যে থেকে শুষে নিচ্ছে। তারপর এখানে আমরা একটু ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর তার মধ্যে দেব নুন আর চিনি। ভালো করে সেটাকে মেখে নিয়ে তারপর 1 গ্লাস গরম গরম জল নিয়ে এটা মাখিয়ে নেব। জলটা কিন্তু খুব গরম হবে না, উষ্ণ গরম জলে ভালো করে এটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব রেস্টের জন্য। তারপর লেচি কেটে নেব। লেচিগুলো দেখাচ্ছি কীভাবে করতে হবে। এই যে ধারগুলো আস্তে 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 এইভাবে করে নিতে হবে, কিন্তু মাঝখানটা বেশি পাতলা করলে হবে না, কারণ পুর ভরার পর যখন মোড়ানো হবে না হলে পাতলা মাঝখানটা ভেঙে যাবে আর ফেটে যাওয়ারও ভয় থাকবে। তাই এভাবে পুর ভরে পাশগুলো ভালো করে মুড়িয়ে নিলাম। মোড়ানোর পরে আমি বেলে নেব, আর তারপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর তো আমি গরম গরম কচুরি নিয়ে আর তার সাথে আলুর তরকারি আর মিষ্টি নিয়ে বসে পড়লাম খেতে। আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে।